পেহেলগামে হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা যেন থামছেই না। কূটনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি সীমান্তে গোলাগুলির ঘটনাও বাড়ছে অব্যাহতভাবে। এর মধ্যেই এবার পাকিস্তানের উপর নতুন নিষেধাজ্ঞা দিল ভারত সরকার। ইসলামাবাদের সব বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করল তারা। পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে মোদির এই সিদ্ধান্তে কি দুদেশের উত্তেজনায় ভিন্ন মাত্রা যোগ করবে? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোই সতর্কতা জারি করেছে দেশটি। তবে বুধবার হঠাৎ পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সামরিক বিমান তো বটেই, পাকিস্তান রেজিস্টার্ড, পরিচালিত বা লিজ নেওয়া বাণিজ্যিক বিমানগুলোর জন্যও ভারতের দরজা আপাতত বন্ধ। এই নিষেধাজ্ঞা থাকবে আগামী 23 মে পর্যন্ত। ভারত সরকারের পক্ষ থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এখন চাইলেও কোনো পাকিস্তানি বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না। মূলত মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশিয়ানের দেশগুলোতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের ওপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এবার ইসলামাবাদকে সমস্যায় পড়তে হবে, কারণ ওই বিমানগুলোকে স্বাভাবিকের চেয়ে অনেকটা দূরে গন্তব্যে পৌঁছাতে হবে। যাত্রাপথ দীর্ঘ হওয়ায় বিমানে জ্বালানিও লাগবে আগের চেয়ে বেশি, ফলে খরচও বাড়বে এবং সময়ও বেশি লাগবে। এতে বাড়তে পারে টিকিটের দামও। এর আগে পাকিস্তানও ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। ফলে ভারতের অনেক বিমানকেই একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরাও। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন মারা যাওয়ার ওই ঘটনায় প্রথম থেকেই পাকিস্তান দাবি করে আসছে ওই ঘটনায় তাদের কোনো হাত নেই, কিন্তু ভারত তা কোনোভাবেই মানছে না। তারা সন্ত্রাসী এই হত্যাকাণ্ডে ইসলামাবাদকেই দায়ী করছে। পাকিস্তানের আশঙ্কা ভারত যে কোনো দিন তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করবে। তাই ইতোমধ্যে দেশটি একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে টানা 6ষ্ঠ দিনের মতো রাতভর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির খবরও দিয়েছে ভারতীয় একাধিক মিডিয়া। ওই গোলাগুলির ঘটনায় সীমান্তে ভারতের একাধিক চেকপোস্ট ও বাংকার ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যদিও ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।